সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিএসটির খুঁটিনাটি। অর্থাৎ একটি জিএসটির একটা সম্পূর্ণ একটি বই, যে বইটিতে জিএসটির ব্যাপারে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটি আমি কিনেছি এবং তার রিভিউ এবং দেখতে কেমন, তার এই বই থেকে কেমন নলেজ পাওয়া যাবে এবং কতটা আমাদের উপকারী হবে জ্ঞানের ক্ষেত্রে, সে সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিও করতে চলেছি এই বইটি নিয়ে। তো জিএসটির লেখক কিন্তু শঙ্কর মজুমদার, দেখতে পাচ্ছেন, শঙ্কর মজুমদার। ঠিক আছে, তো বইটি আমরা যদি এখানে প্রথমে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বইয়ের একটি কিন্তু সম্পূর্ণ একটা কভার আছে, তারপরে কিন্তু আরেকটি কভার আছে। তো বইটি যখন আমরা প্রথমবারের জন্য ওপেন করব, ঠিক দেখতে কিন্তু ঠিক একদম এরকমই লাগবে। তো আমি কিছু পড়ে নিয়ে যাবো, তার জন্য এটা আমি একটু লিখে ফেলেছি। প্রকাশের কলম থেকে উনি কিন্তু কি বলতে চেয়েছেন এবং কি আমাদের বোঝানো চেয়েছেন সেটা কিন্তু এখানে আপনি যদি বইটা নিয়ে থাকেন বা যদি নেন, তাহলে কিন্তু আপনি এটা কিন্তু সম্পূর্ণ লেখক কি বলতে চেয়েছেন বা আমাদের কি তথ্য দিতে চেয়েছেন, এটা কিন্তু আমরা পড়লে সম্পূর্ণভাবে জানতে পারবো। তো এটা আমি পড়ে নিয়েছি, তো এটা আমি আর তেমন বলতে যাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। বইটা যখন আমরা প্রথমবারে ওপেন করে সূচিপত্রতে আসবো, সূচিপত্রতে কয়েকটা বিষয় লক্ষ্য করা দরকার। যেমন ধরুন আপনার ভূমিকা প্রথমেই এগুলো আমাদের বই পড়া উচিত এবং দেখা উচিত। তো এখানে যখন পণ্য পরিষেবা করের বুনিয়াদি ধারণা ও ভারতীয় পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা সম্পর্কে ভালো ধরনের একটা ইতিহাস সম্পর্কে বলা হয়েছে এবং অন্যান্য দেশে প্রচলিত জিএসটি, ধরুন ইন্টারন্যাশনাল বা আমাদের দেশে যে সমস্ত দেশে আমাদের এই যে জিএসটি চালু রয়েছে, সে সমস্ত কিন্তু তারা কিন্তু আমরা যখন অন্য কিছু কোনো প্রোডাক্ট কিনতে যাই, তারা কিন্তু চাই যে আপনাদের দেশে জিএসটি আছে, তো আমাদেরকে এটা আপনার জিএসটি দিতে হবে। যখন আপনি অ্যামাজন বা অন্য কোথাও দেখবেন কিন্তু সব জায়গায় এভেলেবেল কিন্তু আপনাকে জিএসটি দিতে হবে, বিশেষ করে যারা অনলাইনে কেনাকাটা সাথে যুক্ত রয়েছেন। এবং সংবিধান সংশোধন এবং আমাদের সাথেও অবশ্যই জানা দরকার যে আইন কিন্তু আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ। সেজন্য করে সংবিধান সংশোধন বলে একটা বিষয় আছে। সংবিধান সংশোধন হচ্ছে এমন একটা বিষয় যেখানে আগে হয়তো অন্য কিছু পুরানো মডেল এর আইন ছিল বা সেখানে কিছু আইনগত ত্রুটি থাকার কারণে হয়তো দেখা যাচ্ছে দেশকে উন্নত করার জন্য কিছু আইন সংবিধান সংশোধন করেছে, তার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে, সে বিষয়ে আপনি জানতে পারবেন। এবং কর আরোপ ও কর সংগ্রহ করা, পঞ্জীকরণ অর্থাৎ জিএসটি কীভাবে নথিভুক্ত করতে হয় এবং সরবরাহের স্থান, সরবরাহের সময়, সরবরাহের মূল্য, এটাও দেখতে পাবেন। ইনপুট ট্যাক্স ক্রেডিট কি, হয়তো আমরা ইন্টারনেট অনেক ঘেটেছি জিএসটি সম্পর্কে জানার জন্য, তো তার মধ্যে বেশি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। এটা কি? ট্যাক্স ইনভয়েস, ক্রেডিট নোট, ডেবিট নোট, সরবরাহ বিল, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি জানতে পারবেন। কর বিবরণী, হিসেব ও নথিপত্র, কর জমা, কর ফেরত, কর নির্ধারণ, হিসেব পরীক্ষা, পরিদর্শন ও তল্লাশি, বাজেয়াপ্তকরণ ও গ্রেপ্তার। তো এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে হিসেব পরীক্ষা যদি আপনি 15 পর্যন্ত অর্থাৎ 15 পর্যন্ত যদি আসেন, 15 সিরিয়াল নাম্বার পর্যন্ত যদি আসেন, তাহলে দেখবেন, আশা করছি যে 80 থেকে 90% আপনার জিএসটি সম্পর্কে যত ধারণা প্রায় আপনার পড়া হয়ে যাবে বা আপনি জেনে ফেলবেন। তো এইখানে জিএসটির সাথে আরও কিছু বিষয় জুড়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে জিএসটি সম্পর্কে যত ধরনের আইন, ধরুন আপনি জিএসটি আবেদন করার যোগ্য অথচ আপনি জিএসটি করেননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনে আওতা নিয়ে আসা হবে ভারতীয় আইন অনুযায়ী। সেই ক্ষেত্রে কিন্তু আইন অনুযায়ী কীভাবে আপিল করবেন, কোন 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 কারণে কিন্তু আপনি গ্রেপ্তার হতে পারেন এবং কোন কোন কারণে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে, সেই জিএসটি সম্পর্কে যত ধরনের আইন ছিল সে সম্পর্কে কিন্তু এখানে কিন্তু একদম বিস্তারিতভাবে বলা হয়েছে। বইতে চলে যায়। তো প্রথমে এখানে বলা হয়েছে ভূমিকা। তো আমি যদি ভূমিকাতে আসি, ইন্ট্রোডাকশনে যদি আসি, তাহলে কর বা ট্যাক্স মানে কি, একটি সহজ সরল প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কর মানে কি? ঠিক আছে, তো একজন লেখক হিসেবে উনি কিন্তু সত্যিও আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। তো এইখানে একটা কথা বলে রাখি, তো শঙ্কর মজুমদার স্যার উনি যেভাবে এই বইটির মধ্যে তথ্য তুলে ধরেছেন, সেই বইটির মধ্যে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু বাংলা অর্থ আছে সেগুলো হয়তো যারা কম এডুকেটেড বা কম শিক্ষিত মানুষ, তাদের ক্ষেত্রে হয়তো সেই সমস্ত ওয়ার্ড খুঁজে পেতে বা বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তী যখন আপনি পড়তে পড়তে অভ্যস্ত হয়ে ফেলবেন এবং তার মানে কিন্তু আপনি এবং তার অর্থ কিন্তু আপনি সহজে ধরে ফেলতে পারবেন, তখন কিন্তু সমস্যা হবে না। আর যারা একটু উচ্চ লেভেলের শিক্ষিত এবং আপনার যে সমস্ত বাংলা ওয়ার্ড এখানে রয়েছে, সেই সমস্ত ওয়ার্ড কিন্তু যারা উচ্চশিক্ষিত তাদের কাছে আমার মনে হয় না সমস্যা হবে। বিশেষ করে যে সমস্ত কম শিক্ষিত তাদের কাছে একটু অর্থগুলো একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আশা করছি সমস্যা হবে না, বইটি সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো একটু সহজ সরল না হয়ে একটু উচ্চমানের কর বোঝানো হয়েছে। শুধু এই বইটিতে কয়েকটি সমস্যা পেয়েছি। এইখানে কর শব্দের উৎপত্তি আপনি যদি দেখেন তাহলে দেখবেন গ্রিক, ল্যাটিন, প্রাচীন ফরাসি, মধ্যযুগীয় ইংরেজি, মানে একদম পুরো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ইতিহাস থেকে তথ্য তুলে ধরা হয়েছে যে ট্যাক্স কি, জিএসটি কোথা থেকে এসেছে এবং কোথায় প্রথম চালু হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে বোঝানো হয়েছে। শুধু এটাই বোঝানোর চেষ্টা করছি যে বইটি আসলে কেমন হয়েছে। ঠিক আছে, তো একটা বিষয় নিয়ে যাক।
এখানে বিষয় যে সমস্ত যারা জিজ্ঞাসা করেন যে সিজিএসটি কি, এজিএসটি কি, আইজিএসটি কি, এইখানে আইটিসি কি, এইখানে কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। আইজিএসটি কি সম্পূর্ণ ফুল ফর্ম বা আলোচনা করা হয়েছে, এবং আইজিএসটি কি, সিজিএসটি কি, ইউজিএসটি কি, সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। এবং আরও একটি যে বিষয় ভালো লেগেছে সেটি হচ্ছে এই দুইটি কি নাম আমার হয়তো জানা নেই। তো কেউ যদি জেনে থাকেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তো আমরা তাহলে বেশ উপকৃত হব। তো এইখানে আপনি হয়তো এখানে কোথাও পড়তে পড়তে চলে গেলেন, বা আপনার কোনো এখানে কোথাও পড়া বাকি আছে, এইখানে কিন্তু সেই পেজের মধ্যে গিয়ে কিন্তু আপনি এভাবে তুলে নিয়ে আবার কিন্তু এভাবে এভাবে এটা রাখতে পারেন। তার ফলে কী হবে, এইখানে কিন্তু আপনার একটা চিহ্ন রয়ে গেল, বা আপনি সেটা এখানে তার পরবর্তী সময় যখন সুযোগ পাবেন তখন এটা কিন্তু এখান থেকে আবার শুরু করতে পারবেন বা পড়তে পারবেন। তো এবার আমি একদম পিছনের দিকে চলে যাই। দেখতে পাচ্ছেন জিএসটি সাধারণ পোর্টাল, একদম পুরো সম্পূর্ণ যে ওয়েবসাইট যে পোর্টাল, সেটার কিছু কিছু বিষয় তুলে ধরা হয়েছে। দোকস বা গ্লোসারি বলে যে বিষয়টা আছে, এই বিষয়টা এইখানে এমন এমন কিছু ওয়ার্ড আছে, সত্যি কথা বলতে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, ঠিক আছে? তো এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলো সত্যি আমার খুব কাজে লেগেছে। এমন এমন ওয়ার্ড আছে কিন্তু যার মধ্যে আমি কখনোই জানতে পারতাম না, সেই সম্বন্ধে ওয়ার্ড কিন্তু এখানে শব্দকোষের মধ্যে অনেক কিছু সুন্দর করে সাজানো রয়েছে, কিছু কিছু ওয়ার্ড। এবং সত্যি সে ব্যক্তিগতভাবে এগুলো আমার অনেক খুব কাজে দেয়। ভিডিওর এই ডেসক্রিপশানে এই বইয়ের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে কিনতে পারেন। আপনাদের মনে কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে বইয়ের সম্পর্কে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।